বিসমিল্লাহির রহমানির রহিম। ইমেজ টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি শুরু করছি নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.2-এর মান নির্ণয়ের 12 এবং 13 নং অঙ্ক। তো এখন আমরা 12 এবং 13 নং অঙ্কটা দেখে নেব। অঙ্ক দুইটাই দেখে নেব। তো 12 নং অঙ্ক, যদি a - 1/a = 1 হয় তবে দেখাও যে a³ - 1/a³ ইকুয়াল 4, এটা দেখাতে বলছে। ঠিক আছে, তারপর হচ্ছে 13 নং প্রশ্ন, যদি a + b + c = 0 হয় তবে দেখাও যে ক a³ + b³ + c³ ইকুয়াল থ্রাইস a bc, খ b + c হোল স্কয়ার বাই থ্রাইস bc + c + a হোল স্কয়ার বাই থ্রাইস ca + a + b হোল স্কয়ার বাই থ্রাইস a b ইকুয়াল 1, এটা দেখাতে বলছে। তো এখন আমরা 12 নং প্রশ্নের সমাধানে চলে যাব। 12 নং প্রশ্নটা ছিল কি, a - 1/a = 1, আর এর দেখাতে হবে a³ - 1/a³ সমান কি 4 দেখাতে হবে। ঠিক আছে, 12 নং সমাধান। দেওয়া আছে a - 1/a, a - 1/a সমান হচ্ছে 1। যেহেতু বলছে দেখাও, তো দেখাতে হবে। এখন আমরা লিখব বাম পক্ষ, অথবা ইংলিশে লিখতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড। যেহেতু এটা আমরা বাংলায় আমি আগে লিখেছি, তো এখানে আমি বাংলায় লিখলাম যে বাম পক্ষ। বাম পক্ষ হচ্ছে a³ - 1/a³। তো a³ মাইনাস এটা হচ্ছে a, এটা যদি আমি ধরি b, তাহলে a - b, a³ - b³। a³ - b³ সূত্র আমরা কি জানি? আমরা জানি হচ্ছে a - b অল কিউব প্লাস থ্রাইস a b ইন্টু a - b। তো এখন উপরে নিচেটা ক্যান্সেল। তো দেখো a - 1/a, a - 1/a সমান কি আছে 1, a - 1/a হচ্ছে 1, তার উপরে আছে কিউব প্লাস এই 3, তারপর a - 1/a, a - 1/a হচ্ছে 1। তো 1 এর উপরে কিউব, এখানে 3টা 1 যদি আমি গুণ করি তো পাবো 1, প্লাস 3 দ্বারা 1কে গুণ করলে পাবো 3। তো 1 আর 3 যোগ করলে হবে 4। এটা হচ্ছে ডান পক্ষ, এটা আমাদের কাঙ্ক্ষিত মান। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু দেখাও বলছে তাহলে এখানে লিখব দেখানো হলো। যদি প্রমাণ থাকতো তাহলে লিখতাম প্রমাণিত। দেখানো হলো। ঠিক আছে, তো আমি তোমাদের সুবিধার্থে আবারও অঙ্কটা রিপিট করতেছি। যে দেওয়া আছে a - 1/a = 1, তো বাম পক্ষ a³ - 1/a³। তাই a³ - 1/a³ সূত্র আমরা কি জানি? a - 1/a, তার উপরে কিউব অল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a - 1/a, অর্থাৎ a³ - b³ সূত্র আমরা কি জানি? আমরা জানি a - b অল কিউব প্লাস a b ইন্টু a - b। তো আমরা সেই সূত্রটাই প্রয়োগ করলাম এখানে। ঠিক আছে, শুধু a b এর জায়গায় আমরা চেঞ্জ করছি কি, a এর জায়গায় a আছে, 1/a হচ্ছে এটা b। তো আমরা a³ b³ মিন করব, কিন্তু সূত্র এখানে যে মানগুলো, যে লেটার্সগুলো থাকবে সেগুলোই আমরা লিখব। তো a - 1/a, a - 1/a এর মান হচ্ছে কি 1, তার উপরে কি আছে কিউব প্লাস প্লাস a 3, উপরে a নিচে রে ক্যান্সেল, থাকতেছে a - 1/a। আবার a - 1/a, a - 1/a হচ্ছে কি 1, সেই 1 এখানে বসালাম। 1 উপরে কিউব মানে হচ্ছে কি 1 প্লাস প্লাস 3 ইন্টু 1 মানে হচ্ছে 3। তো 3 আর 1 যদি আমরা যোগ করি তখন পাবো 4। এটা আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্ট। এখানে ডান পক্ষে দেওয়া আছে 4, তো ডান পক্ষ আমাদের প্রমাণিত হয়ে গেছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো।
শিক্ষার্থীবৃন্দ, তোমরা 12 নং প্রশ্নের সমাধান দেখে নিলে। এখন আমরা 13 নং প্রশ্নের সমাধানে যাওয়ার আগে 13 নং প্রশ্নটা আবার একটু দেখে নেব। 13 নং প্রশ্ন, যদি a + b + c = 0 হয় তবে দেখাও যে ক a³ + b³ + c³ = 3abc। তো আমরা আগে ক এর সমাধান করব, তারপরে খ এ চলে আসব। 13 নং সমাধান ক। 13 নং সমাধান ক। দেওয়া আছে a + b + c = 0। তো এখান থেকে আমি a + b অথবা a + c এর মান বের করেও নিতে পারি। তো আমি এখান থেকে a + b এর মান বের করে রাখি। a + b = -c। দেখো এখানে প্লাস c এ এটা হচ্ছে a + b + c, এটা হচ্ছে বাম পক্ষ, আর 0টা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষে যদি প্লাস থাকে, যদি আমি সেটাকে ডান পক্ষে নিয়ে যাই তখন সেটা হবে কি মাইনাস। তো দেখো প্লাস c ছিল, ডান পক্ষে গিয়ে -c। তো এই পর্যন্ত এটা রাখলাম। এখন এটা বলছে কি দেখাও। তো দেখাতে বলছে, এখন আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ আছে হচ্ছে a³ + b³ + c³। তো এখন আমি a³ + b³ কে নিয়ে কাজ করব। এখানে যেহেতু আমি a + b এর মান বের করে রেখেছি, তো a³ + b³ আমরা কি জানি? আমরা জানি a + b all³ - 3ab * a + b প্লাস এখানে আছে c³ a + c³ রাখলাম। ঠিক আছে। তো a + b, দেখো a + b এর মান আমি কি বের করে রাখছি? a + b এর মান বের করে রাখছি আমি -c, তার উপরে কি আছে কিউব -3ab * a + b হচ্ছে -c প্লাস এই প্লাস কি আছে c³ আছে, c³ লিখলাম ইকুয়াল -c, তার উপরে কিউব, তার মানে 3টা মাইনাস গুণ করলে আমি আবারও মাইনাসে দেখা পাবো। তো -c, তার উপরে কি আছে কিউব আছে, মাইনাস এই মাইনাসে হচ্ছে প্লাস 3ab, আর যদি c কে আমি গুণ করি তখন পাবো 3abc প্লাস এখানে আছে হচ্ছে কি প্লাস c³। দেখো -c³ + c³ ক্যান্সেল, তখন কি থাকতেছে 3abc। এটা হচ্ছে কি কাঙ্ক্ষিত রেজাল্ট। এটা আমাদের ডান পক্ষে দেওয়া আছে, সেটা লিখলাম হচ্ছে ডান পক্ষ। তো সুতরাং লিখতে পারি কি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু দেখাও বলছে, তো এখানে লিখবো আমরা দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা 13 এর ক এর সমাধান দেখলে। এখন আমি তোমাদেরকে 13 খ দেখাবো। 13 খ যাওয়ার আগে আবার আমি তোমাদেরকে 13 ক একটু রিপিট করে দেখাচ্ছি। দেখো দেওয়া আছে a + b + c = 0। তো এখানে আমি কিসের মান বের করে রাখছি? a + b সমান কি বের করলাম? -c। যেহেতু বাম পক্ষে c সমানে প্লাস আছে, ডান পক্ষে সাইড চেঞ্জ করলে সেটা হবে মাইনাস। তোমরা এখানে a + c নিয়েও কাজ করলে সমস্যা হবে না। ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেটা নিয়ে কাজ করবে। তো আমার সুবিধার জন্য আমি প্রথমটাকে নিয়ে কাজ করলাম। দেখো তারপরে বাম পক্ষ দেওয়া আছে a³ + b³ + c³। তো a³ + b³ + c³ যেহেতু আমি a + b এর মান বের করে রেখেছি, তখন আমি a³ + b³ নিয়ে কাজ করব। ঠিক আছে, a³ + b³ আমরা কি জানি? আমরা জানি a + b all³ - 3ab * a + b প্লাস c³ আছে, প্লাস c³ এখানে রাখলাম। ঠিক আছে। তো a + b দেখো a + b এর মান কি বের করে রেখেছি আমি? -c। তো -c, তার উপরে কি আছে কিউব আছে, তারপর মাইনাস -3ab a + b এর জায়গায় কি আমি লিখবো? a + b এর জায়গায় কি -c আছে, -c লিখলাম * -c প্লাস c³। তারপরে এখন দেখো -c, তার উপরে আছে কিউব। তো এখানে 3টা -c যদি আমি গুণ করি তখন পাবো -c। তো -c, তার উপরে কিউব মাইনাস আর হচ্ছে মাইনাসে গুণ করলে কি হবে? +3ab, আর c দ্বারা গুণ করলে
ইন্টু সি আছে, তো সেটা একবার ডাইরেক্ট আমি লিখতেছি থ্রাইস এ বিসি প্লাস পি আছে শেষে সি কিউব আছে সি কিউব, তো মাইনাস সি কিউব প্লাস সি কিউব ক্যান্সেল থাকতেছে কি এই থ্রাইস এ বিসি এটা হচ্ছে ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। যদি দেখানো থাকে তোমরা দেখানো হলো লিখবা, যদি প্রমাণিত মানে প্রমাণ করতে বলে তাহলে লিখবা প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল 13 এর ক এর সমাধান। এখন আমরা 13 এর খ এর সমাধানে চলে যাব। দেখো 13 খ বি প্লাস সি স্কোয়ার বাই থ্রাইস বিসি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই থ্রাইস সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই থ্রাইস এ বি ইকুয়াল 1 এটা দেখাতে বলছি। ঠিক আছে, আবারও আমাদের কোন মান থেকে আসতে হবে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 থেকে আসতে হবে। তো আমরা এখন এর সমাধানে চলে যাই। 13 এর খ নং সমাধান। 13 নং সমাধান 13 নং সমাধান খ। 13 নং সমাধান খ দেওয়া আছে, কি দেওয়া আছে, কয় যে দেওয়া মান ছিল সে মানে ক্ষয়েও আসতে হবে। ঠিক আছে, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 0। তো এখান থেকে আমি বের করে রাখবো এ প্লাস বি সমান মাইনাস সি। যদি দুইটা পক্ষ থাকে আর বাম পক্ষে যদি সবগুলো প্লাস থাকে, ডান পক্ষে আমরা যেটা নিয়ে যাব সেটা হবে কি মাইনাস। তো এখানে সি এর সঙ্গে প্লাস ছিল, বাম পক্ষে নিয়ে গেলে কি পেলাম আমরা মাইনাস পেলাম। এ প্লাস বি এর মান কি মাইনাস সি। আবার এ প্লাস বি প্লাস সি সেটাই লিখতেছি যে এ প্লাস বি প্লাস সি সমান কি 0। এখান থেকে আমি এবারে এ প্লাস সি এর মান বের করে রাখবো, এ প্লাস সি। তো এ প্লাস সি তাহলে বি আছে, বি এর সামনে কি আছে প্লাস, সাইড চেঞ্জ করলে হবে মাইনাস। তো আমি দুইটা মান বের করে রাখলাম, যেহেতু এখানে তিনটা মানের কথা বলছে তো তিনটা মানে আমাদেরকে বের করে রাখতে হবে। আবারও লিখলাম এ প্লাস বি প্লাস সি সমান কি দেওয়া আছে 0 দেওয়া আছে। তো এখান থেকে আমি দেখো এ প্লাস বির মান বের করছি, তারপরে এ প্লাস সি এর মান বের করছি, এবার বের করবো বি প্লাস সি। তো বি প্লাস সি থাকতেছে কি এ এর সামনে চিহ্ন নাই, তাহলে আমাদের ধরতে হবে কি এটা এখানে প্লাস চিহ্ন অবশ্যই আছে, সাইড চেঞ্জ করলে কী পাবো আমরা মাইনাস এ পাবো। ঠিক আছে, তো এখানে আমরা দেখো এ প্লাস বির মান বের করলাম মাইনাস সি, এ প্লাস সি এর মান বের করলাম মাইনাস বি, বি প্লাস সি এর মান বের করলাম মাইনাস এ। এখন বাম পক্ষ নিয়ে কাজ করবো। দেখো বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে বি প্লাস সি, তারপর হচ্ছে থ্রাইস বিসি। তো বি প্লাস সি এর মধ্যে স্কোয়ার দেওয়া আছে, বি প্লাস সি অল স্কোয়ার প্লাস সি প্লাস এ অল স্কোয়ার মাইনাস থ্রাইস সি এ প্লাস এ প্লাস বি অল স্কোয়ার বাই থ্রাইস এ বি। তো বাম পক্ষ কি আছে বি প্লাস সি অল স্কোয়ার বাই থ্রাইস বিসি প্লাস সি প্লাস এ অল স্কোয়ার বাই থ্রাইস সি এ প্লাস এ প্লাস বি অল স্কোয়ার বাই থ্রাইস এ বি। এটা হচ্ছে বাম পক্ষ, এটা থেকে আমাদের রেজাল্ট বের করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো এখানে বি প্লাস সি এর মান আমি বের করে রেখেছি কি বি প্লাস সি এর মান মাইনাস এ, তারপর হচ্ছে সি প্লাস এ দেখো সি প্লাস এ বা এ প্লাস সি এর মান বের করে রেখেছি মাইনাস বি, তারপর হচ্ছে এ প্লাস বি এর মান বের করে রেখেছি মাইনাস সি। তো আমি এখন এই মানগুলো বসাবো। তো এখন আমি বি প্লাস সি এর মান কি বের করে রেখেছি, বি প্লাস সি সমান মাইনাস এ, তার উপরে কি আছে স্কোয়ার আছে, তাই নিচে থ্রাইস বি সি, তারপর হচ্ছে প্লাস সি প্লাস এ কি বের করে রেখেছি মাইনাস বি, তার উপরে আছে স্কোয়ার, নিচে হচ্ছে থ্রাইস সি এ প্লাস এ প্লাস বি কি বের করে রেখেছি, এ প্লাস বি বের করে রেখেছি আমি মাইনাস সি, তার উপরে স্কোয়ার, নিচে হচ্ছে থ্রাইস এ বি। তো মাইনাস এর উপরে স্কোয়ার মানে হচ্ছে এ, তার উপরে স্কোয়ার থ্রাইস বি সি প্লাস মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার, মাইনাস মাইনাসে গুণগুলো হবে প্লাস থ্রাইস সি এ প্লাস মাইনাস সি তার উপরে স্কোয়ার, তো দুইটা মাইনাস গুণ করলে হবে প্লাস সি স্কোয়ার থ্রাইস এ বি।
তো এখন আমি লসাগু করবো 3BC 3CA 3AB লসাগু করলে আমি পাবো যেহেতু সব জায়গায় 3 আছে 3, তারপরে BC CA AC এগুলো হচ্ছে AB C লসাগু। তাহলে 3BC দিয়ে 3 এই হর দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে 3 ক্যান্সেল BC, তাহলে BC ক্যান্সেল থাকতেছে A, তাহলে A স্কোয়ার ইন্টু A প্লাস 3CA, এখান থেকে 3CA যদি বাদ দেয় 3CA তাহলে B থাকে, এর আগে উপরে আছে বি স্কোয়ার ইন্টু তাহলে বি প্লাস 3AB, এখান থেকে 3AB যদি বাদ দেয় 3AB তাহলে সি থাকতেছে, এখানে উপরে আছে সি স্কোয়ার ইন্টু সি। তো এখন আমি গুণ করব, নিচে আছে কি 3ABC 3ABC এ স্কোয়ার ইন্টু এ গুণ করলে হবে এ কিউব প্লাস বি স্কোয়ার ইন্টু বি গুণ করলে হবে বি কিউব প্লাস সি স্কোয়ার ইন্টু সি গুণ করলে হবে সি কিউব। তো এখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কি লেখা যায় 3ABC, এটা আমরা ক থেকে পেয়েছিলাম। তাহলে নিচে আছে 3ABC, উপরে 3ABC নিচে 3ABC, তাহলে সমান থাকতেছে কি 1, এটা হচ্ছে ডান পক্ষ। তো এটা আমরা লিখতে পারি যে 3ABC সমান হচ্ছে 1, এটা হচ্ছে ক থেকে, আমরা এটা মান ক থেকে পেয়েছিলাম, ঠিক আছে। তো লিখলাম ক থেকে। তো বাম পক্ষ আমরা বের করলাম কি 1, তো এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো এখানে আমরা লিখতে পারি যে ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো আমরা এখন সে কথাটি লিখব, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার্থে আমি আবার তোমাদেরকে অঙ্কটা রিপিট করে দেখাচ্ছি। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, a প্লাস বি ইকুয়াল মাইনাস সি। তো এখান থেকে আমি কি বের করলাম, a প্লাস বির মান বের করলাম মাইনাস সি। আবার a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, a প্লাস সি ইকুয়াল মাইনাস বি, এখান থেকে আমি বের করলাম কি a প্লাস সি এর মান, অর্থাৎ সি প্লাস এ আমরা এটাকে বলতে পারি যেহেতু দুইটাই প্লাস আছে, ঠিক আছে। আবার a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, বি প্লাস সি ইকুয়াল মাইনাস এ। তো এখান থেকে আমি বের করলাম বি প্লাস সি এর মান মাইনাস এ। এখন আমরা অঙ্কটা বাম পক্ষে যাব। তো বাম পক্ষ দেখে নেই। বাম পক্ষ বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3BC প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3CA প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3AB। এখন আমরা এর মান বসাবো। বি প্লাস সি এর মান কি বের করেছিলাম, বি প্লাস সি এর মান বের করেছিলাম মাইনাস এ, তারপরে কি আছে স্কোয়ার, স্কোয়ার নিচে আছে 3BC লিখলাম প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার মান বের করেছিলাম কি মাইনাস বি, তারপরে কি আছে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার লিখলাম বাই 3CA প্লাস এ প্লাস বি, এ প্লাস বির মান কি বের করছি মাইনাস সি, তার উপরে কি আছে স্কোয়ার আছে বাই 3AB। এখন আমি মাইনাস এ হোল স্কোয়ার এটাকে আমরা কী করবো গুণ করে দেবো, মাইনাস মাইনাস গুণগুলো হচ্ছে প্লাস, তাহলে এর উপরে এ স্কোয়ার নিচে হচ্ছে 3BC প্লাস প্লাস মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার 3CA প্লাস মাইনাস সি স্কোয়ার মানে হচ্ছে কি মাইনাস গুণগুলো হবে প্লাস সি স্কোয়ার বাই নিচে কি আছে 3CB আছে 3CB লিখলাম, ঠিক আছে। তো এখন আমি কি করব, তো 3BC 3CA 3AB এগুলো লসাগু করবো, এগুলো লসাগুগুলো কী পাবো, লসাগুলো পাবো 3CBC, ঠিক আছে। এখন প্রত্যেকটারে হর দ্বারা লসাগুকে ভাগ করব, তাহলে 3BC দ্বারা যদি আমরা 3ABCকে ভাগ করি তখন কি পাবো, 3 ক্যান্সেল BC ক্যান্সেল, দেখো BC ক্যান্সেল থাকতেছে এ, তো আমাদের আগের ছিল কি উপরে এ স্কোয়ার ইন্টু, এখন ভাগ করার পরে ভাগফল পেলাম এ স্কোয়ার ইন্টু এ প্লাস প্লাস, আবার 3CA দ্বারা যদি 3CBCকে ভাগ করি তখন আমরা কি পাবো, শুধু এখান থেকে পাবো যেটা নাই 3C এর মধ্যে দেখো কি নাই বি নাই, তো আমরা বিটাই পাবো, বি স্কোয়ার আছে উপরে বি স্কোয়ার ইন্টু এখান থেকে ভাগফল পেলাম হচ্ছে কি বি ইন্টু বি প্লাস প্লাস আবার সি স্কোয়ার, এই সি স্কোয়ার, তাহলে 3CB দ্বারা যদি 3CBCকে ভাগ করি এখান থেকে যেটা নাই আমরা সেই মানটাই পাবো, কি নাই এখানে দেখো সি নাই, তো এখান থেকে সি পাবো ইন্টু সি। এখন এ স্কোয়ার ইন্টু এ যদি গুণ করি তখন কী হবে এ কিউব হবে, এই প্লাস প্লাস বি স্কোয়ার ইন্টু বি গুণ করলে কী হবে বি কিউব হবে, তারপরে প্লাস সি স্কোয়ার ইন্টু সি গুণ করলে হবে সি কিউব, ঠিক আছে। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমরা কয়ে করেছিলাম যে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে 1, তো আমরা সেটা লিখলাম যে 3CBC, ঠিক আছে। এ কিউব প্লাস বি কিউব হচ্ছে 3CBC
বিসি। তো থ্রাইস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হচ্ছে থ্রাইস এ বিসি। এটা হচ্ছে আমাদের কি ক থেকে। তাহলে উপরে থাকতেছে থ্রাইস এ বিসি, নিচে তো আমাদের আছে অলরেডি থ্রাইস এ বিসি, তাহলে থ্রাইস এ বিসি বাই থ্রাইস এ বিসি মানে হচ্ছে কি 1, এটা কাটাকাটি করলে পাবো আমরা 1, এটা হচ্ছে ডান পক্ষ। সুতরাং আমরা লিখতে পারি কি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের মাঝে 12 এবং 13 নং প্রশ্নের সমাধান। আজ আর নয়। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং লাইক কমেন্টস করো। আর কোথায় তোমাদের কোন অধ্যায়ে সমস্যা আছে তা আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো। আল্লাহ হাফেজ।